ধারাবাহিকের শুরুতে দেখা যায় রাহি তো এবার রাহুলের কাছে যাবে বলে ছটফট করছে, রাহুলের অ্যাক্সিডেন্ট হয়েছে। রাহিতে এত রাতে কোনো গাড়ি ঘোড়াও পাচ্ছে না। ঠিক তখনই রাহি দেখতে পায় যে একজন টোটো ড্রাইভার টোটোর ওপর বসে আছে। রাহি তো এবার ছুটে যায়, টোটো ড্রাইভারটাকে বলছে, দাদা আপনি যাবেন? টোটো ড্রাইভারটা তো পুরো মদ খেয়ে পুরো মাতাল হয়ে আছে। ড্রাইভারটার বউ তখনই ড্রাইভারটাকে বলছে, এই তোকে টোটো চালাতে হবে না, তুই এখান থেকে চ। বলেই তো ড্রাইভারটার বউ ড্রাইভারটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। রাই তো এবার কোনো উপায় না দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তো ওই টোটোটাই চালিয়ে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে রাজীববাবু তো খুব টেনশন করছে, সকলকে ফোন করছে, কিন্তু কেউ তো রাহুলের খোঁজই দিতে পারছে না। অন্যদিকে কনক তো বসে বসে কাঁদছে আর কপাল চাপড়াচ্ছে, বলছে যে আমার ছেলেটা কি হয়ে গেল, আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল। অনি তো এবার কনককে বোঝাচ্ছে, বলছে মা তুমি কেঁদো না, দাদার খোঁজ আমরা ঠিক পেয়ে যাব। কনক তখন বলছে, দেখছিস না তোর বাবা কতবার চেষ্টা করছে, কই খুঁজে পাচ্ছে? এই বলেই তো কনক চিৎকার করে করে কাঁদতে শুরু করে দিয়েছে। বাড়ির কেউ তো কনককে সামলাতেই পারছে না। ঠাম্মি তো এবার বাড়ির সকলকে বলছে যে এই সব গুণে সেটা হয়েছে ওই মেয়েটার জন্য। ওই মেয়েটা তো ঘরের লক্ষ্মী ছিল, ঘরের লক্ষ্মী যদি এইভাবে বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তো অমঙ্গল হবেই। অপরদিকে দেখা যাচ্ছে রাহুল তো একটা বেডে অচৈতন্য অবস্থায় পড়ে আছে, কোনো হুঁশ জ্ঞান কিচ্ছু নেই। চারিদিক থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। এবার রাহুল তো যেই মেয়েটাকে বাসের মধ্যে বাঁচিয়েছিল তার মা তো ডাক্তারের কাছে কাকুতি মিনতি করছে, বলছে যে এই ছেলেটাকে যা হোক করে আপনারা বাঁচান। এ পুরো ভগবানের মতন এসে আমার মেয়েকে বাঁচিয়ে নিয়েছিল, তাই জন্য এই ছেলেটাকে আপনাদের বাঁচাতেই হবে। ডাক্তারবাবুরা তো এরপর রাহুলকে নিয়ে ভেতরে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে রাহি তো টোটোটা চালিয়ে চালিয়ে আসছিল, হঠাৎই দেখতে পায় যে মাঝ রাস্তায় টোটোটা থেমে যায়। রাহি তখন বলছে যে যা, টোটোটার কি হলো আবার? এরপর রাহি দেখতে পায় যে টোটোটা খারাপ হয়ে গেছে। রাহি তখন ভগবানকে ডাকছে আর বলছে, হে ঈশ্বর, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? আশা দিচ্ছ আবার নিভিয়ে দিচ্ছ। তুমি তো জানো এখন আমার রাহুলের কাছে পৌঁছাতে হবে, তাহলে কেন তুমি এমন করছো? এই বলেই রাহি তো হাত জোর করে ভগবানের কাছে কাঁদছে আর বলছে, আমাকে পথ দেখাও। ঠিক তখনই রাহি দেখতে পায় যে টোটোর পাশে একটা সাইকেল পড়ে আছে। রাহি তো সাইকেলটা সঙ্গে সঙ্গে তুলে নেয়। সাইকেলে উঠেই বলছে যে আজ আমাকে কেউ আটকাতে পারবে না রাহুল, তুমি শুধু একটু অপেক্ষা করো, তোমার রাহি আসছে। অপরদিকে দেখা যাচ্ছে রাহির বাড়ির লোক সুজাতা, তথাগত বাবু সকলে তো টিভিতে রাহুলের নিউজটা শুনেই চমকে যায়। সুজাতা তো খবরটা শুনেই কান্নাকাটি শুরু করে দেয়, বলছে ঠাকুর এ কি তুমি করলে, আমার মেয়েটা সবে মাত্র বিয়ে হলো। অপরদিকে তিতলি খবরটা শুনে মনে মনে বলছে, তাহলে রাহুলের খেল খতম। বাবা, আমি জোর বাঁচা বেঁচে গেছি, ছেলেটাকে বিয়ে করিনি। তা না হলে এখন যদি মরে যেত তাহলে তো ওই বাড়ির পিসি ঠাম্মার মতন আমারও কেউ সারা জীবন নিরামিষ খেয়ে যেতে হতো। অপরদিকে দেখা যাচ্ছে রাহি তো সাইকেল নিয়ে হসপিটালের সামনে চলে এসছে, কিন্তু রাহি দেখতে পায় যে চারিদিকে পুলিশের গার্ড ভরা। রাহি তো এবার মনে মনে ভাবছে, এ তো হাই সিকিউরিটি অ্যালার্ট আছে, এখান থেকে কি এরা আমাদের ঢুকতে দেবে? রাহি এবার যেই ভেতরে ঢুকতে যাবে সঙ্গে সঙ্গে তো অফিসাররা রাহিকে আটকায়। রাহি অফিসারদের বলছে যে আমার স্বামী এই হসপিটালে ভর্তি আছে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে তাই জন্য। অফিসার তখন রাহিকে বলছে, দেখতে পাচ্ছেন না এখানে ঢোকা বারণ আছে লেখা আছে, এখন এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। রাহি তো এবার অফিসারের হাত পা ধরছে, বলছে অফিসার আমাকে ভেতরে ঢুকতে দিন, আমার স্বামী এই হসপিটালে ভর্তি আছে। অফিসার তখন রাহিকে বলছে, আমাদের না হাত পা পুরো বাঁধা, আমরা কি করব বলুন, উপর থেকে অর্ডার আসুক আমি আপনাকে ঢুকতে দেবো। রাহি তো চিৎকার করে অফিসারকে বলছে, না না আমার হাতে এতটা সময় নেই, আমাকে ভেতরে ঢুকতেই হবে, আপনি কেন বুঝতে পারছেন না? অফিসারও তো কিছুতেই রাহির কথা শুনছে না, বলছে আহত নিহত সকলের পরিবারের লোকরাই এখানে এসেছে, কিন্তু কাউকে তো ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনি কেন এত ছটফট করছেন? রাহি তো এবার অফিসারের কোনো কথা না শুনে ওখান থেকে ছুটে পালাতে যাবে, সঙ্গে সঙ্গে তো আরও সব অফিসাররা রাহিকে ধরে নেয়। অফিসার তো এবার রাহির ওপর রেগে যায়, বলছে যে আপনাকে বললাম না এখানে ঢোকা বারণ আছে, আপনি তাহলে কেন বারবার করে ঢোকার চেষ্টা করছেন? রাহি তখন রাগ দেখিয়ে অফিসারকে বলছে যে রাখুন তো আপনার বারণ, আজকে যদি আমার স্বামীর কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। এবার কিন্তু আমি বারবার বলছি আমার পথটা এবার ছেড়ে দিন। এই বলেই রাহি ছুটে ভেতরে ঢুকে যায়। রাহি তো এবার হসপিটালের ভেতরে ঢুকে চিৎকার করে করে রাহুল রাহুল করে ডাকছে। রাহি বলছে, আমি এসে গেছি রাহুল, যে করেই হোক আমি তোমাকে খুঁজে বের করবই। অপরদিকে দেখা যায় রাজীব বাবুরাও তো গাড়ি নিয়ে হসপিটালের সামনে চলে এসছে। অফিসাররা তো এবার রাজীববাবুকে ভেতরে ঢুকতেই দিচ্ছে না। রাজীববাবু তো অনেক করে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু অফিসাররা তো ন্যাছোড় বান্দা, কিছুতেই ঢুকতে দেবেই না। এরপর রাজীববাবু তো গাড়িটা ঘুরিয়ে নিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে ডাক্তার তো রাহুলকে ভালো করে চেক আপ করে নার্সকে বলছে যে এই পেশেন্টকে ভেন্টিলেশনে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, আর আমাদের এই হসপিটালে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই, তাই ওকে অন্য হসপিটালে শিফট করতে হবে, যেটা এখন একদমই পসিবল নয়। অন্যদিকে দেখা যাচ্ছে রাহি তো সকলকে ধরে ধরে জিজ্ঞাসা করছে যে রাহুলের খোঁজ,
কিন্তু কেউ তো রাহুলের খোঁজই দিতে পারছে না, সকলকে চিৎকার করে বলছে যে আমার বর এই হসপিটালেই এসেছে, আমি দেখেছি। কেউ তো কোনো সাড়া শব্দই করছে না। রাহি এবার কাঁদতে কাঁদতে বলছে আমি কি করে খুঁজবো ওকে এবার, কেউ তো এখানে কিছুই বলতে পারছে না। রাহি তো এবার চিৎকার করছে আর ছটফট করছে, চারিদিকে ছোটাছুটি করছে। সঙ্গে সঙ্গে তো হঠাৎই পড়ে থাকা একটা কাঁচ রাহির পায়ে গেড়ে যায়। রাহি তো এবার খুব কষ্ট পাচ্ছে, রক্তে পুরো পাটা লাল হয়ে যায়। কিন্তু রাহি তো হার মানার মেয়ে নয়, রাহুলের জন্য আবারও উঠে দাঁড়ায়। রাহি ঠিক করেই নিয়েছে যে আজকেই ও রাহুলকে খুঁজে বের করে সুস্থ করে তুলবেই। তখনই দেখা যায় রাহির ফোনে ওর বাবা ফোন করেছে। এরপর সিন আমাদের পরের কাহিনীতে নিয়ে যায়, যেখানে দেখা যাচ্ছে বাড়িতে তো সকলে খুব চিন্তা করছে, রাজীব বাবুও তো বাড়িতে চলে গেছে। কনক তো রাজীব বাবুর ওপর খুব চিৎকার চেঁচামেচি করছে, বলছে যে তুমি তো আমার ছেলেকে খুঁজে পেলে না শেষমেশ, আমি জানতাম তো তুমি আমার ছেলেকে কোনোদিনও খুঁজে পাবে না, এবার আমি কি করব, আমি কোথায় খুঁজবো আমার রাহুলকে, এইসব বলে চিৎকার করছে, কান্নাকাটি করছে। ঠিক তখনই সেখানে রাহির বাড়ির লোক মানে তথাগত বাবুও সেখানে পৌঁছে যায়। তথাগত বাবু গিয়েই রাজীব বাবুকে বলছে আপনি না পৌঁছাতে পারলেও আমার রাহিমা ঠিক পৌঁছে গেছে রাহুলের কাছে। আমার রাহি রাহুলের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সব কিছুকে তাচ্ছিল্য করে একা এই ঝড়ের রাতে বেরিয়ে গেছে, কেউ ওকে আটকাতে পারেনি, কেউ না। রাজীব বাবু তখন তথাগত বাবুর হাতটা ধরে বলছে আমরা না চরম দুশ্চিন্তায় কাটাচ্ছিলাম এতক্ষণ, আপনি আমাদের এই খবরটা দিয়ে অনেকটা চিন্তামুক্ত করলেন। মু আর লাক্স তখন সকলকে বলছে কিন্তু রাহি বৌদি ওখানে পৌঁছালো কি করে, চারিদিকে তো রেড অ্যালার্ট, আমরাও তো গেছিলাম, কই আমাদের তো ঢুকতে দিল না। তথাগত বাবু তখন সকলকে বলছে আমিও জানি না, আমি জানি না যে ওই মেয়ে কি করে এই ঝড় জলের রাতে পৌঁছে গেল ওখানে। রাজীব বাবু তখন চিৎকার করে বলছে যে আমি জানতাম আমার রাহিমাই হচ্ছে এই বাড়ির লক্ষ্মী, সেটা কেউ না জানুক আমি ঠিক জানতাম, কিন্তু আজকে প্রমাণিত হলো যে আমি ভুল করিনি, আমার রাহিমাই হচ্ছে এ বাড়ির লক্ষ্মী। যেটা আমি তখন সকলকে বলছে ঘরের লক্ষ্মী যখন ওখানে পৌঁছে গেছে তাহলে ঠাকুর আর এতটা কষ্ট দেবে না, দেখো ঠাকুরের ইচ্ছায় সব কিছু ঠিক হয়ে যাবে। রাজীববাবু তো এবার রেগে যায় কথাটা শুনে, খুব চিৎকার করে বলছে যে হ্যাঁ বড় পিসিমা সমস্ত কিছু তো ঠিক হয়ে যাবে জানি, কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরে আমরা আবার বদলে যাব না তো, আমরা আবার রাহিমার ওপর নির্দয় হয়ে উঠবো না তো। আমি তখন রাজীববাবুকে বলছে রাজু তুই না এখন থাম, ওনাদের সামনে তুই এসব কথা বলিস না। রাজীববাবু তখন ওর মাকে বলছে মা ওনাদের সামনে বলে কি যায় আসে, আমরা যখন রাহিমাকে অপমান করেছিলাম তখন কিন্তু ওনাদের সামনেই করেছিলাম। রাজীববাবু তখন তথাগত বাবুকে বলছে তথাগত বাবু আমাদের দুজনের মেয়ে কিন্তু সে তার কর্তব্যে কিন্তু অটুট ছিল, সে তার কথার খেলাপ করেনি, সে ঠিক পৌঁছে গেছে রাহুলের কাছে। পিসিরাম্মি তখন জোরে জোরে কাঁদছে আর বলছে আমরা খুব পাপ করেছি, এটা পুরোপুরি আমাদেরই পাপ। রাজীববাবু তখন পিসিরাম্মিকে বলছে হ্যাঁ এটা আমরা পাপই করেছি, আর এই পাপ থেকে যদি আমরা এখনো শিক্ষা না নিই তাহলে কিন্তু আমাদের আরো বড় বড় বিপদের সামনে পড়তে হবে, এই আমি বলে রাখলাম। রাজীববাবু এরপর সকলকে বলছে তোমরা সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমার রাহিমা আর রাহুল এই বাড়িতে নিরাপদভাবে ফিরতে পারে। অপরদিকে দেখা যাচ্ছে রাহি তো সারা হসপিটাল খুঁজতে খুঁজতে রাহুলকে ঠিক দেখতে পেয়ে যায়। রাহি তো এবার রাহুলের কাছে ছুটতে চলে যায়, রাহুলকে গিয়ে বলছে রাহুল তুমি চোখ খোলো রাহুল, দেখো আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি, আমি চলে এসেছি, একবার তুমি চোখ খুলে আমাকে দেখো, আমাদের তো এখনো অনেক কথা বাকি, ওঠো তুমি, চোখ খোলো রাহুল চোখ খোলো। এই বলে তো রাহি খুব জোরে জোরে কাঁদছে আর রাহুলকে ডাকতে শুরু করেছে, কিন্তু রাহুল তো কোনো সাড়া শব্দই করছে না, অথর অবস্থায় পড়ে আছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আজকের এপিসোডটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন।